মামার বাসা যাওয়াতে কলিং বেলে চাপ দিতেই ভাবি এসে দরজা খুললো। তখন আমি আমার ছেলেকে বললাম, বাবা মামিকে সালাম দাও। তখন আমার ছেলে ওর মামিকে সালাম দিল। ভাবি আমাকে দেখে বলল, রিমা আমাদের না ফোনে কথা হয়েছিল, আর বলল আমি তো এখনই বাবার বাসায় যাব। তখন আমি বললাম, আমি ভাবলাম আমি আপনাদের এসে সারপ্রাইজ দেই, আর আমি তো প্রত্যেক ঈদের আগে আপনাদের বাসায় চলে আসি। তখন ভাবি বলল, না আমরা ভেবেছি এবার ঈদে হয়তো তোমরা আসবে না, আর তোমার ভাইয়াও বাহিরে, আর আমি আমার বাবার বাসায় যাব, তাই রেডি হলাম। তখন আমি বললাম, কোনো ব্যাপার না ভাবি, আমি তো সন্ধ্যা পর্যন্ত আছি, আর এর মধ্যেও ভাইয়াও চলে আসবে। তখন ভাবি বলল, আচ্ছা ঠিক আছে ভেতরে আসো। তখন আমি আমার ছেলেকে বললাম, আসো বাবা আসো ভিতরে যাই। আর ভাবিকে গিয়ে বললাম, ভাবি কতদিন পর আপনাদের বাসায় আসলাম, আমার তো মনটা ভীষণ ছটফট করতেছিল, কখন ভাইয়াকে দেখবো কখন আপনাকে দেখবো। আর আমার ছেলেও বলতেছিল কবে মামার বাসায় যাব, কবে মামার বাসায় যাব। আর আমরা তো অনেক জার্নি করে এসেছি, আমাদের অনেক ক্ষুধা পেয়েছে ভাবি, আর আমার ছেলেরও অনেক ক্ষুধা পেয়েছে। ভাবি বাসায় কিছু খাবার থাকলে তাড়াতাড়ি একটু এনে দেন। তখন ভাবি বলল, আসলে কি হয়েছে, আমি তো জানতাম না তোমরা আসবে, আর আমি রান্নাও করিনি, যেহেতু আমি আমার বাবার বাড়িতে যাব তাই। আচ্ছা সমস্যা নাই, তোমরা বসো, আমি তোমাদেরকে কিছু একটা বানিয়ে দিচ্ছি। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাবি। ভাবি চলে গেল রান্নাঘরে, আর আমি আমার ছেলেকে বললাম, বাবা তুমি এখানে খেলা করো। আমি ভাবলাম ভাবির কাজে গিয়ে একটু সাহায্য করি। আমি রান্নাঘরে গিয়ে দেখি ভাবি একা একা কথা বলতেছে। ভাবি বলতেছে, যত সব বিরক্ত কথাকার, সব এখানেই আসতে হয়, জ্বালানোর আর জায়গা পায় না। রেডি হয়েছি বাবার বাড়িতে যাব, তা না বিরক্ত করার জন্য চলে এসেছে। এই কথা বলতে বলতে ভাবি তার মাকে কল দিল। ভাবি তার মাকে কল দিয়ে বলল, মা আমি এখনো বের হতে পারি নাই, বের হতে পারবো কিনা তাও জানি না, আমার ননদ আসছে। তখন ভাবির মা ফোনের ওই পাশ থেকে বলতেছিল, কি করতে আসছে তোর ননদ, আর এত ঘন ঘন কেন তোদের বাড়িতে আসে? তখন আমার ভাবি বলল, কি করতে আর আসছে, আসছে আমার মাথা চাবাই খাইতে। শোনো মা, প্রতি ঈদেই না আমাদের বাসায় চলে আসে আমাদেরকে জ্বালানোর জন্য, আর আমি কি করব বলো, তোমাদের জামাই লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে, আমি তো কিছু বলতেই পারি না। আর মা জানো, যখনই আসে তখনই আমাদের অনেক টাকা খরচ করায়, আমার তো ওকে দেখতেই মন চায় না। তখন ভাবির মা ফোনের ওই পাশ থেকে বলতে লাগলো, কি আর বলবো, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, যখন ইচ্ছে হয় তখনই তোদের বাসায় চলে আসে। আর ঈদ কি শুধু তোদের বাড়িতে হয় নাকি, ওদের বাড়িতে কি ঈদ হয় না? ও ওর বাড়িতে ঈদ করতে পারে না, নির্লজ্জ বেহায়ের মতো চলে আসে। তারপর ভাবি বলতে লাগলো, আর বলো না মা, বাবা মা তো সেই কত আগেই মারা গেছে, কিন্তু বাবার বাড়ির মায়া এখনো ছাড়তে পারিনি, আমার মাথার উপর উঠে উঠে নাচতেছে। এই সমস্ত কথাগুলো শুনে আমি আমার ছেলের কাছে গিয়ে বললাম, বাবা এখান থেকে চলো। আমি আমার ছেলেকে নিয়ে বাবার বাড়ি থেকে বের হয়ে আসলাম। তখন আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করলো, মা মামার বাড়ি থেকে কেন চলে আসলা? তখন আমি আমার ছেলেকে বললাম, বাবা মামার বাড়িতে তো আমরা অনেকক্ষণ থাকছি, আর তোমার মামাও তো বাসায় নাই, কি করব বলো? আর তোমার মামা যে কখন আসবে সেটাও তো আমি জানি না, এমনি চলে আসছি বাবা, অন্য সময় তোমার মামার সাথে তোমাকে দেখা করিয়ে দিব, ঠিক আছে? আর তোমার বাবাকে আমি কল দিয়েছি, তোমার বাবা মনে হয় প্রায় চলে এসেছে আমাদেরকে নিতে। এই কথা বলে আমি আমার ছেলেকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করলাম, আর মনে মনে বাবা মাকে বলতে লাগলাম যে তোমরা ঠিকই বলতে, তোমরা যতদিন আছো এই দুনিয়াতে ঠিক ততদিনই ভালোবাসা আছে আমার, আর তোমরা এখন পৃথিবী থেকে চলে গেছো, আর এখন ভাইয়াও বিয়ে করে পর হয়ে গেছে, আমাকে তো দেখতেই পায় না। আর আজকে ভাবি যে আচরণ করেছে তাতে তো আমার মনটা পুরো দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে, আমার খুব কষ্ট লাগতেছে, ভাবি আমার সাথে এটা করতে পারলো। আর ভাইয়া তো আমার সাথে কোনো যোগাযোগই করে না, আমার সাথে কোনো কথাও বলে না, আমি আর কখনোই আসবো না তোমাদের বাড়িতে। মেয়েরা বিয়ের পরে আসলেই পর হয়ে যায়, মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই নেই, বাবা মা যতদিন বেঁচে আছে মেয়ের বাবার বাড়িতে ততদিনই কদর আছে।